সাংবাদিক সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ তারেক আজিজ, মরহুম তৌহিদুর রহমান টিটুর ছোট ভাই, যিনি গত 30শে নভেম্বর 2014 সালে সড়ক দুর্ঘটনায় ক্যাম্পাসের ভিতরে মৃত্যুবরণ করেন। আমার সাথে উপস্থিত আছেন আমার পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, আমার চাচা ও আমার ছোট বোন। আমি একজন ভাই হিসেবে আমার ভাইয়ের মৃত্যু পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দেশবাসীর কাছে তুলে ধরছি। চলতি বছর 30শে নভেম্বর আমার ভাইয়ের মৃত্যু 10 বছর পূর্ণ হয়েছে। এই 10 বছরে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি আমার পরিবারের অবস্থা। আমার ভাইয়ের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বাড়িতে যেয়ে আমার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। সেই সময় আমার পরিবার সদস্যদের মধ্যে একজনকে যোগ্যতা অনুসারে চাকরি দান এবং আমার ভাইয়ের তৌহিদুর রহমান টিটুর নামে যে কোনো একটি ভবনের নামকরণে আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রশাসন। পরে এই ব্যাপারে একটি অঙ্গীকারনামাও করা হয়, কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পারে আমার পিতা বিএনপি দল সমর্থন করে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় আজও অবধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি কোনোটি বাস্তবায়ন হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেওয়া বাস মালিক সমিতির প্রতিশ্রুতি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করে। এদিকে ঘাতক ড্রাইভার জাহিদুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত 10 বছর ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করলেও তেমন কোনো লাভ হয়নি। প্রতি ক্ষেত্রে আমার পরিবারকে হয়রানির শিকার হতে হয়েছে। উল্লেখ্য যে 17/5/2015 খ্রিস্টাব্দে সেই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আমার পরিবারের সদস্য দেখা করতে আসে, কিন্তু তিনি আমার পরিবারের সাথে দেখা করেননি। পরবর্তীতে আমার পরিবারের সদস্য আমার বোন আফরোজ আক্তার লাকিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে বরাদ্দ চুক্তিতে নিযুক্ত করেন। গত 10 বছর ধরে আমার বোন বরাদ্দে কাজ করলেও তাকে আজ পর্যন্ত স্থগিত করা হয়নি। 8/3/2018 খ্রিস্টাব্দে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর হানা রশিদ আশকারি স্যার এর সাথে আমার পরিবারের সদস্য দেখা করতে আসে। তিনি আমার পরিবারের সদস্য দেখা করেন এবং আশ্বাস দেন আমার বোনের চাকরি ও আমার ভাই মরহুম তৌহিদুর রহমান টিটুর স্মৃতি রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু পরবর্তীতে তিনি তা বাস্তবায়ন করেননি। 13/6/2021 তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল সালামের সাথে আমার পরিবারের সদস্যরা আবারও দেখা করতে আসে এবং তিনিও আশ্বাস দেন যে আমার বোনের চাকরি স্থায়ীকরণ ও আমার ভাইয়ের স্মৃতি রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু পরবর্তীতে তিনি তা বাস্তবায়ন করেননি। এখন আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা 3 দফা দাবি পেশ করছি। যত দ্রুত সম্ভব আমার বোনের চাকরি স্থায়ীকরণ করতে হবে। দ্বিতীয়ত, আমার ভাইয়ের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয় ভবনের নামকরণ করতে হবে। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আজও পর্যন্ত আমরা কোনো আর্থিক ক্ষতিপূরণ পাই নাই এবং আমার পরিবারের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। আমি আবারও আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে একান্ত হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ সবাই।